আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভূমি জরিপ সার্ভেয়ার অনলাইন কোর্সের আজ তৃতীয় দিন ছিল, তৃতীয় দিনের ক্লাস। আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে থেকে আনাগন্ডা, কড়া, ক্রান্তি ও তিল লেখার পদ্ধতির সাথে সাথে এটার যোগফল, এটার বিষয়ের সাথে সাথে আমরা এই আনাগন্ডা, কড়া, ক্রান্তি, তিল থেকে শতাংশে পর্চা থেকে জমির মাপ আমরা আজকে শিখেছিলাম। তো এটার আগে আমাদেরকে সর্বপ্রথম অবশ্যই আনাগন্ডা, কড়া, ক্রান্তি, তিল এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে সর্বপ্রথম আনাগন্ডা, কড়া, ক্রান্তি, তিল এটাকে মুখস্থ করে নিতে হবে। একটি কথা মনে রাখতে হবে, আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল এটার যে সিরিয়ালটা আছে, আনার পরে কড়া, কড়ার পরে আনার পরে গন্ডা, গন্ডার পরে কড়া, কড়ার পরে ক্রান্তি, ক্রান্তির পরে তিল, এই যে সিরিয়ালটা আছে এই সিরিয়াল কোনো দিন উলট পালট হয় না। অর্থাৎ কোনো দিন আনার পরে কড়া আসতে পারে না, কড়ার পরে তিল আসতে পারে না। বিষয়টা এরকম না, আনার পরে কোনো দিন তিল চলে আসবে আবার কড়া চলে আসবে না। আনার পরে যেটা থাকবে সেটা অবশ্যই গন্ডা হবে, গন্ডার পরে যেটা হবে সেটা অবশ্যই কড়া হবে, কড়ার পরে যদি কিছু থাকে সেটা অবশ্যই ক্রান্তি হবে, ক্রান্তির পরে যেটা থাকবে সেটা অবশ্যই তিল হবে। এখন আমাদেরকে জানার বিষয়, বোঝার বিষয়, আমরা জানি তিল হয় 20 পর্যন্ত, 1 তিল, 2 তিল, 3 তিল, 4 তিল, 5 তিল, 6 তিল, এভাবে 20 পর্যন্ত হয়। কিন্তু 20 তিল সমান সমান, অর্থাৎ 20 তিলের যে মান এটার সমান সমান 1 ক্রান্তি হয়। 20 তিলে 1 ক্রান্তি হয়, 20 তিলে 1 ক্রান্তি হয়। আর ক্রান্তি হয় 3 ক্রান্তি পর্যন্ত, 1 ক্রান্তি, 2 ক্রান্তি, 3 ক্রান্তি। 3 ক্রান্তি সমান সমান 1 কড়া। 1 কড়া সমান সমান 1 কড়া, 2 কড়া, 3 কড়া, 4 কড়া। কড়া হয় 4 পর্যন্ত, তো 4 কড়া সমান সমান 1 ঘন্টা, গন্ডা হয় 20 পর্যন্ত, 20 ঘন্টা সমান সমান 1 আনা, আনা হয় 16 পর্যন্ত। এক কথায় আমরা এবার যদি বলি যে তিল গন্ডা আনা হলো 16 আনা, 20 গন্ডা, 4 কড়া, 3 ক্রান্তি, 20 তিল। আমি আবারও বলছি, 16 আনা, 20 ঘন্টা, 4 কড়া, 3 ক্রান্তি, 20 তিল। 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 কড়া, 4 কড়ায় 1 গন্ডা, 20 গন্ডায় 1 আনা। এটা হলো আমাদের মৌলিক বিষয়, এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। এবার আসেন, এই যে আমরা যে বুঝলাম, এটার মাধ্যমে আমরা একটা বিষয় দেখার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, যোগফল নির্ণয় করার চেষ্টা করি। জি, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আনা একটা দাগ হবে, বাঁকা একটা দাগ হবে, একটা ফোঁটা হবে, ফোঁটাটা নাও থাকতে পারে। অর্থাৎ এই যে আনা, গড়া, ক্রান্তি, এগুলো শুধু দাগ, ফোঁটা নাও হতে পারে। এটার 1 আনা, এটা 2 আনা, এটা 3 আনা, তো লম্বা যেটা এটা 4 আনা। তো 4 আনার সাথে 1 আনা হলে 5 হয়, 4 আনার সাথে 2 আনা হলে 6 হয়, 4 আনার সাথে 3 আনা হলে 7 হয়। এভাবে করে 8 আনা লেখার ক্ষেত্রেও আমাদেরকে 4 আনা, 4 আনা, 8 আনা, 8 আনার সাথে 1 আনা যোগ হলে 9 হবে, 4 আনার সাথে 2 আনা যোগ হলে 10 হবে, 8 আনার সাথে 2 আনা যোগ 10 হবে, 8 আনার সাথে 3 আনা যোগ হলে 11 হবে। তো 12-র ক্ষেত্রে আমাদেরকে আরেকটু বুঝতে হবে, সেটা হলো 12 আনা হবে আমাদেরকে বাংলা দয়ের মতো, বাংলা দয়ের মতো 12 আনা। 12 আনার সাথে 1 আনা যোগ হলে 13 আনা, 12 আনার সাথে 2 আনা যোগ হলে 14 আনা, 12 আনার সাথে 3 আনা যোগ হলে 15 আনা, 16 আনা হলো পূর্ণাঙ্গ অংশ, 1 লেখে ছোট একটা নিচে দাগ হবে, এটা হলো 16 আনা। এবার আমরা আরেকটু দেখার চেষ্টা করি। আমরা যদি দেখি যে কোনো জায়গায়, আমি আগেই বলেছি আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল, এটা আপনি অবশ্যই খাতায় লিখে রাখবেন, মুখস্থ করে রাখবেন। এই সিরিয়াল কোনো দিন উলট পালট হবে না। আমি যদি এখন দেখতে পাই এখানে 12 আর 1 14 আনা আছে, 14 আনার পরে যদি সংখ্যা 9 থাকে এটা অবশ্যই গন্ডা হবে, এটা কোনো দিন তিল হবে না। কেননা আনার পরে কোনো দিন তিল আসে না, আনার পরে গন্ডাই হয়। এবার গন্ডার পরে যদি আমি দেখতে পাই এখানে আরও একটা দাগ চলে আসে, সেটা অবশ্যই
করা হবে, এটা কোনো দিন ক্রান্তি হবে না, কেননা আনার পরে গন্ডা হয়, গন্ডার পরে করা হয়। এখন আমরা এখানে এই যে টোটাল এটা কি বুঝলাম, এটা হলো 13 আনা 9 গন্ডা 1 করা, 13 আনা 9 গন্ডা 1 করা এখানে রয়েছে, 13 আনা 9 গন্ডা 1 করা রয়েছে। এখন এখান থেকে আমরা একটা যোগ শেখার চেষ্টা করি। যেমন এখানে 2 আনা রয়েছে, এখানে 4 গন্ডা রয়েছে, এখানে 2 করা রয়েছে। এবার আমরা যোগ করতে পারি এভাবে যে 1 করা আর এখানে 2 করা, মানে 3 করা রয়েছে, এখানে 3 করা। তো এখানে 9 ঘন্টা আর হলো 4 ঘন্টা, 9 আর 4 13 ঘন্টা হয়। তার মানে আমি এখানে বলতে পারি যে 13 ঘন্টা রয়েছে। এখানে হলো এখানে কত, 12 1 13, 13 আনা আর সাথে 2 আনা, 13 আর 2 15 আনা। আমরা এভাবে বলতে পারি এখানে 15 আনা রয়েছে। তাহলে এই টোটাল যে বিষয়টা আছে, এই টোটাল বিষয়টাকে যোগ করে আমরা 15 আনা 13 ঘন্টা 3 করায় নিয়ে আসলাম। এটা হলো একটা যোগ করার একটা সিস্টেম বা নিয়ম বললাম। কিন্তু আমাকে আরও একটি বিষয় বুঝতে হবে, আরেকটি বিষয় শিখতে হবে, সেটা হলো এই আমরা এবার একটু দেখি আরও একটি বিষয় শিখতে হবে, সেটা হলেই এখানে 2 আনা রয়েছে, এখানে 9 ঘন্টা রয়েছে, এখানে 2 করা রয়েছে। এখন আমরা তো এদিক থেকে এদিকে যোগফল করেছি, কিন্তু এটার মৌলিক যে শিক্ষাটা সেটা আমাদেরকে যেটা শিখতে হবে, ডান দিক থেকে সর্বশেষ যেটা এটাকে রূপান্তর করতে হবে। সর্বশেষ আমরা এখানে করা পেয়েছি, অর্থাৎ এই যে 2টা আনা গন্ডা, এই আনাকে গন্ডাকে করার মধ্যে রূপান্তর করতে হবে। কিভাবে রূপান্তর করব সেটাই আমি এবার দেখাবো। আমি কি জানি যে 20 গন্ডায় 1 আনা হয়, 20 গন্ডায় 1 আনা হয়। এখন আমাকে এই আনাকে যদি করায় আনতে হয়, এই আনাটাকে আমি যদি করায় নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 2 আনা গুণ 20, 2 আনা গুণ 20 যদি দিই, তাহলে সমান সমান আমার 40 আসবে। তার মানে এই 2 আনা 20 ঘন্টায় রূপান্তর হয়ে গেছে। আমি আবারও বলছি, এই আনা গন্ডা করা ক্রান্তি তিলের আরেকটা হিসাব হলো যে এদিক থেকে এদিকে রূপান্তর করতে হবে, এদিক থেকে এদিকে রূপান্তর করতে হবে। তো এই 2 আনাকে প্রথমে আমাকে তার পরের যে ইউনিট সেটা হলো গন্ডা, আনাকে গন্ডায় রূপান্তর করতে হবে। আনাকে গন্ডায় কিভাবে রূপান্তর করব, আমি এখানে 2 আনা পেয়েছি, কিন্তু গন্ডা কত পর্যন্ত হয়, 20 পর্যন্ত হয়, গন্ডা হয় 20 পর্যন্ত। তো আমাকে 2কে 20 দ্বারা গুণ করতে হবে। যদি 2কে 20 দ্বারা গুণ করি, তখন আমাকে ফলাফল আসবে 40। তার মানে এই 2 আনা সমান সমান 2 আনাকে গন্ডায় রূপান্তর করলাম 40-এ। তার মানে এই 2 এখন 40 গন্ডায় রূপান্তর হয়ে গিয়েছে। কিন্তু আমি এই 2কে 40 গন্ডায় পাইলাম, কিন্তু আমার এখানে রয়েছে আরও 9 ঘন্টা। তো এবার এই 40-এর সাথে এই 9 ঘন্টাকে যোগ করে দিই, তাহলে সমান সমান আমার কত দাঁড়াবে, সমান সমান দাঁড়াবে 49 ঘন্টা। তার মানে এই আনা সহ এই গন্ডাকে একত্র করে ফেললাম, আমি আনা সহ এই গন্ডাকে একত্র করে ফেললাম। তো আমার একত্র যে ফলাফল সেটা হলো
49 গন্ডা হয়েছে। এবার আমি এক এক করে মুছে দিই, অর্থাৎ এই যে আনা আছে এটাকে গন্ডায় নিয়ে আসছি এবং গন্ডাকেও একসাথে হিসাব করে আমরা 49 পেয়েছি। তো আমি 49 গন্ডা লিখি, 49, কিন্তু আগের এই যে দুইটা করার আছে, এখন এই 49কে 2 করার 49কে আমাকে এর পরের যে ইউনিট এই ইউনিটে রূপান্তর করতে হবে। কিভাবে ইউনিটে রূপান্তর করব সেটা হলো যে করা রয়েছে এই করা কত পর্যন্ত হয়, 4 করা পর্যন্ত হয়। 4 করা সমান সমান 1 গন্ডা হয়। তাহলে এই 49কে আমি যদি 4 দ্বারা গুণ করি তাহলে আমার এই 49 করার মধ্যে চলে আসবে। আমি এবার 49কে 4 দ্বারা একটু গুণ করেন, একটু গুণ করার চেষ্টা করেন। 49 গুণ 4 তাহলে 196। তাহলে আমি এই যে 49 এটাকে 4 দ্বারা গুণ করে 196 করায় নিয়ে আসলাম। দেখেন আমি এটাকে কনভার্ট করে করায় আসলাম, এই যে এটা গন্ডা, এই গন্ডাকে কনভার্ট করে করায় নিয়ে আসছি, কিন্তু এই যে 2 যে করা আছে এটা তো এখনও ধরা হয়নি, তো যোগ 2 করা, তো সমান সমান কী হবে, আমি একটু জায়গার সংকলনটা করে নিই। এই যে 2 করা বাকি রয়েছে, তো আমাদের 49কে 4 দ্বারা গুণ করে 196 করা নিয়ে আসছি। তো 196 করাকে এবার এই 2 করাকেও যোগ করে নিই। 2 করা যোগ করলে আমাদের 198 করা চলে আসছে। তার মানে আমি এবার প্রথম থেকে আপনাদেরকে বলি, তার মানে আমি এখানে 2 আনা 9 ঘন্টা 2 করা এই টোটালটাকেই, অর্থাৎ এই যে 2টাকে এই করার সাথে একসাথে আমি মিলিত করছি, এই মিলিত ফলাফল হয়েছে 198 করা। তার মানে এখানে আর আনাও নাই গন্ডাও নাই, করা এই সর্বশেষ যেহেতু করা, তাহলে আমি এই আনা গন্ডাকে এই করার মধ্যে ঢুকায় দিছি। তো করার মধ্যে ঢুকায় দেওয়ার ফলে আমার ফলাফল হয়েছে 198 করা। এটাই হলো, এভাবে আমাকে সর্বশেষ যে ইউনিট থাকবে ওই ইউনিটে রূপান্তর করতে হবে। ইউনিটে রূপান্তর কিভাবে করব, আমি যদি আনাকে গন্ডায় আনতে হই তাহলে 20 দ্বারা গুণ করতে হবে। আমি যদি গন্ডাকে করায় নিয়ে আসতে চাই তাহলে আমাকে 4 দ্বারা গুণ করতে হবে। আমি যদি করাকে ক্রান্তিতে নিয়ে আসতে চাই তাহলে আমাকে 3 দ্বারা গুণ করতে হবে। আর আমি যদি ক্রান্তিকে তিলে রূপান্তরিত করতে চাই, যেটা সর্বশেষ ইউনিট, তাহলে আমাকে 20 দ্বারা গুণ করতে হবে, যেটা আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি। দেখেন এই যে সর্বশেষ নিচে যে লেখাটি, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটের রূপান্তর কিভাবে করতে হয়। 16 গুণ 20 সমান সমান 16 আনা, তো এটাকে 20 দ্বারা গুণ করলাম, 320 যেটা হলো এটা গন্ডা হয়ে যায়। তো এই 320 গন্ডাকে আবার 4 দ্বারা যদি দেই তাহলে যেটা আসবে 1280, সেটা করা হয়ে যাবে। আবার করাকে যদি 3 দ্বারা গুণ দিই যে ফলাফলটা আসবে 3840, সেটা ক্রান্তি হয়ে যাবে। আবার ক্রান্তিকে যদি আমি 20 দ্বারা গুণ দিই তাহলে যেই ফলাফলটা আসবে সেটা তিল হয়ে যাবে। এটা হলো সম্পূর্ণ অংশের একটা হিসাব। 16 আনা একটা সম্পূর্ণ অংশ, 320 ঘন্টা এটা একটা সম্পূর্ণ অংশ, 1280 করা এটা একটা সম্পূর্ণ অংশ, 3840 ক্রান্তি এটা একটা সম্পূর্ণ অংশ, 76803 এটা একটা সম্পূর্ণ অংশ। এতটুকু মাথায় রেখে আমাদেরকে এবার সামনের দিকে অগ্রসর হতে হবে। সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমরা যে কাজটা করব, এখন বর্তমান আমাদের যে কাজ সেটা হলো, আমরা পর্চা থেকে একেবারে সরাসরি এই যে একটি আরএস পর্চা খতিয়ান, এই খতিয়ান থেকে আমরা সরাসরি জমির পরিমাণ নির্ণয় করব। একটি বিষয় লক্ষ্য করুন, এই আরএস খতিয়ানের মধ্যে এখানে আলমাস ব্যাপারী বলে একজন ব্যক্তি আছেন, যার জমি এখানে রয়েছে, 2 আনা 15 রয়েছে, 2 আনা 15 ঘন্টা রয়েছে। আব্দুল সামেদ মিয়া, তার জমি রয়েছে 2 আনা 15 ঘন্টা। জোলেখা খাতুন 2 আনা 9 ঘন্টা 2 করা রয়েছে। ঠিক এভাবে রমিজ আলী
5 আনা 7 গন্ডা রয়েছে। রাশেদা খানম 2 আনা 13 গন্ডা 2 করা রয়েছে। এখন এই যে তার আলাদা আলাদা করা গন্ডার মধ্যে যে জমিগুলো আছে এগুলোকে শতাংশ রূপে রূপান্তরিত কিভাবে করব, কিভাবে আমি বুঝবো যে আলমাস ব্যাপারীর কত শতাংশ জমি রয়েছে, সামেদ মিয়ার কত শতাংশ জমি রয়েছে, জুলেখা খাতুনের কত শতাংশ জমি রয়েছে। এটা বোঝার জন্য এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। আমরা জানি এই যে RS যে খতিয়ান পর্চা এটা 2 পৃষ্ঠার হয়। তো প্রত্যেকটা খতিয়ানের শেষের দিকে এই পুরো যে জমিটা থাকবে এটার মোট যে হিসাব এই হিসাবটা লেখা থাকে। অর্থাৎ একটা দাগের মধ্যে সম্পূর্ণ অংশ যে কতটুকু হয়, এই সম্পূর্ণ অংশের কতটুকু জমি রয়েছে এই জমির হিসাবটা প্রত্যেকটা পর্চার শেষে থাকে। তো আমরা যেহেতু এটা 2 পৃষ্ঠার পর্চা, তো দ্বিতীয় পৃষ্ঠায় আমরা এটার আমরা পূর্ণাঙ্গ একটা অংশ পাবো। আমরা এই দ্বিতীয় পৃষ্ঠায় চলে আসলাম, RS খতিয়ানের দ্বিতীয় পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি 276, এটা একটা সম্পূর্ণ অংশ। অর্থাৎ এই যে এখানে যতগুলো লোক রয়েছে প্রত্যেকের যে আলাদা আলাদা জমি আছে প্রত্যেকের জমি মিলে কতটুকু জমি রয়েছে সেটা হলো এটা 276, এটা সম্পূর্ণ অংশ। এবার আমরা এই 276 মাথায় রেখে এবং এইখান থেকে এই আনাগন্ডা করাক্রান্তি যেগুলো আছে এগুলোকে আমরা মাথায় রেখে আমাদের এতক্ষণের কথা মাথায় রেখে আমরা সম্পূর্ণ একটা তাদের জমির পরিমাণ নির্ণয় করতে পারবো। এটার জন্য আমাকে সর্বপ্রথম লক্ষণীয় বিষয় নাম্বার 1, পর্চা থেকে জমি পরিমাপ নির্ণয় পদ্ধতি। প্রথমত দেখতে হবে যার অংশ বের করা হবে তার সর্বশেষ ইউনিট কী। আমরা সর্বশেষ ইউনিট সম্পর্কে কিন্তু এতক্ষণ আলোচনা করেছি। এবার দেখেন এই যে পর্চাটা রয়েছে আলমাস ব্যাপারীর জমির এখানে কতটুকু জমি রয়েছে 2 আনা 15 গন্ডা। আর এখানে তাহলে আমি কি বুঝলাম যে আনার পরে গন্ডা রয়েছে, গন্ডার পরে আর কিছু নাই, তাহলে আলমাস ব্যাপারীর সর্বশেষ ইউনিট হলো গন্ডা। আব্দুস সামেদ মিয়া তার সর্বশেষ ইউনিট গন্ডা। কিন্তু জুলেখা খাতুনের আনা রয়েছে, গন্ডা রয়েছে, তারপরে আরও 2টা দাগ রয়েছে। জুলেখা খাতুন, এই যে জুলেখা খাতুন আনা রয়েছে, গন্ডা রয়েছে, তারপরে আরও 2টা দাগ, তার মানে আনা গন্ডা, তারপরে যে ইউনিট সেটা হলো করা। তার মানে জুলেখা খাতুনের আনাও রয়েছে, গন্ডাও রয়েছে, করাও রয়েছে, তার মানে তার সর্বশেষ ইউনিট হলো করা। এভাবে করে প্রত্যেকটা ব্যক্তির জমির পরিমাপের সর্বশেষ যে ইউনিট এই ইউনিটটাকে আমাকে দেখতে হবে। এবার চলেন আমি সর্বপ্রথম আলমাস ব্যাপারীর যে জমিটা আছে এটার ফলাফলটা আমরা একটু নিয়ে নেই। 2 আনা 15 গন্ডা। একটু প্র্যাকটিক্যালি হিসাব করার জন্য আমরা আবারও চলে যাই, এখানে একটা খাতা নিয়ে লিখে নেন 2 আনা 15 গন্ডা। সর্বশেষ ইউনিট হলো এটা, সর্বশেষ ইউনিট গন্ডা, এটা হলো সর্বশেষ ইউনিট। কিন্তু এখন আমাকে ওই যে এতক্ষণ আমরা যে আলোচনা করেছিলাম যে আনাকে গন্ডায় রূপান্তর করতে হয়, সর্বশেষ যে ইউনিট এটাকে রূপান্তর করতে করতে সর্বশেষটায় চলে যেতে হয়। তো আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। আমার প্রথম কাজ আমি দেখতে হবে যার অংশ বের করব তার সর্বশেষ ইউনিট কি। আমি সর্বশেষ ইউনিট আলমাস মিয়ার সর্বশেষ ইউনিট গন্ডায় পেয়েছি। দ্বিতীয় এবার আমার লক্ষণীয় বিষয় তার প্রাপ্ত অংশকে সর্বশেষ ইউনিটে রূপান্তর করতে হবে। এবার আমার দ্বিতীয় কাজ প্রাপ্ত অংশকে সর্বশেষ যে ইউনিট এই ইউনিটে রূপান্তর করব কিভাবে। আমার এখানে যে আনা রয়েছে অর্থাৎ সর্বশেষ যেটা থাকবে তার পূর্বে যা আছে সবগুলোকে সর্বশেষ নিয়ে আসতে হবে। তাহলে 2 আনাকে 20 দ্বারা গুণ করলে গন্ডায় চলে আসবে, 2 আনাকে 20 দ্বারা গুণ করলে গন্ডায় কত আসবে 40 চলে আসলো। তার মানে আমি এই আনাটাকে গন্ডায় নিয়ে আসলাম, 40 চলে আসলো। এখানে আর কোনো আনা নেই, 40 গন্ডা রয়েছে। এই আনা এখন 40 হয়ে গেছে, তো 40 গন্ডা। তো আমি তো এখনও পর্যন্ত এই যে গন্ডাটা রয়েছে এই গন্ডা এখনও হিসাব করিনি, তো এই গন্ডাকে এটার সাথে যোগ করে দেন 15 গন্ডা। তো সমান সমান কত আসবে 40 আর 15 55। তা আমি
এই গণ্ডা সহ এই আনাকেও গণ্ডার সাথে রূপান্তর করে সর্বমোট 55 গণ্ডা আমি পেলাম। আমাদের ফলাফল হলো 55 গণ্ডা। অর্থাৎ এক কথায় আমি এবার বলি, আলমাস মিয়া 55 গণ্ডা, আলমাস মিয়া 55 গণ্ডা জমি পাবেন এখানে, আলমাস মিয়া 55 গণ্ডা জমি পাবে এখানে। এবার আমার তৃতীয় লক্ষণীয় বিষয়, আমার প্রথম কাজ আমরা ইউনিট সর্বশেষ ইউনিট কি সেটা আমরা লক্ষ্য করলাম, এবং দ্বিতীয় কাজ সর্বশেষ ইউনিটে পূর্বের সমস্ত কিছুকে রূপান্তর করলাম। এবার আমাদের তৃতীয় কাজ হলো আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হলো এই, প্রাপ্ত অংশ গুণ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সূত্র, প্রাপ্ত অংশ গুণ মোট জমি ভাগ সম্পূর্ণ অংশ, প্রাপ্ত অংশ গুণ মোট জমি ভাগ সম্পূর্ণ অংশ। এবার আমি প্রাপ্ত অংশ কি পেলাম, আমি আবার দিই প্রাপ্ত অংশ আমি তো রূপান্তর করে গণ্ডায় নিয়ে আসছি, প্রাপ্ত অংশ তার 55, প্রাপ্ত অংশ 55 গুণ মোট জমি আমি আবারও আপনাদেরকে স্মরণ করায় দিচ্ছি। আমরা জানি এটা দুই পৃষ্ঠার প্রতি পৃষ্ঠার যে মোট জমি সেটা কিন্তু একেবারে শেষে লেখা থাকে। আমরা এই যে পর্চাটা এটা দ্বিতীয় পৃষ্ঠা সর্বশেষ লেখা পেয়েছে 276 মোট জমি। এবার আপনি ওই সূত্র অনুযায়ী এবার মোট জমি 276 দেন। সূত্রটা আবার দেখেন, প্রাপ্ত অংশ মোট জমি ভাগ সম্পূর্ণ অংশ। এই সম্পূর্ণ অংশটা কি? আমরা জানি 16 আনাতে সম্পূর্ণ অংশ, 16 আনাতে সম্পূর্ণ অংশ। এখানে দেখেন 16 আনায় সম্পূর্ণ অংশ, 320 গণ্ডায় সম্পূর্ণ অংশ। যদি আমি আনায় সম্পূর্ণ অংশ জিজ্ঞেস করি তাহলে 16 আনায় সম্পূর্ণ অংশ হবে। আমি যদি গণ্ডায় সম্পূর্ণ অংশ জিজ্ঞেস করি তাহলে 320 গণ্ডায় সম্পূর্ণ অংশ হবে। আমি যদি কড়ায় সম্পূর্ণ অংশ জিজ্ঞেস করি তাহলে 1280 কড়ায় সম্পূর্ণ অংশ হবে। আমি যদি ক্রান্তিতে সম্পূর্ণ অংশ জিজ্ঞেস করি তাহলে 3840 ক্রান্তিতে সম্পূর্ণ অংশ হবে। আমি যদি তিলের সম্পূর্ণ অংশ জিজ্ঞেস করি তাহলে 76800 হবে তিলের সম্পূর্ণ অংশ। এখন আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো, আমরা এই যে আলমাস সাহেবের যে জমিটা মাপলাম, এই জমিটা সর্বশেষ কোন ইউনিটে আনছি? আমরা গণ্ডা ইউনিটে আনছি। সর্বশেষ আপনাকে মনে রাখতে হবে আমরা কোন ইউনিটে এনেছি? গণ্ডা ইউনিটে। আমি আবারও একটু দেখি, আলমাস সাহেবের সর্বশেষ ইউনিট ছিল গণ্ডা, আর এই আনাকে আমরা প্রথম যে আনা রয়েছে এটাকে গণ্ডার মধ্যে রূপান্তর করছি, তার মাধ্যমে 55 হয়েছে। এখন আপনাকে সম্পূর্ণ অংশ কি ধরতে হবে সেটা হলো, যেই ইউনিটের মাধ্যমে রূপান্তর করবেন, প্রাপ্ত অংশকে যেই ইউনিট দ্বারা রূপান্তর করবেন ওই ইউনিটের সম্পূর্ণ অংশ এখানে আনতে হবে। আমি আবারও বলছি, সর্বশেষ যে ইউনিটে আপনি প্রাপ্ত অংশকে রূপান্তর করবেন ওই ইউনিটের সম্পূর্ণ অংশ যেটা, সেটাকে আপনাকে ভাগ আনতে হবে, ভাগ নিয়ে আসতে হবে। কোনটা? তাহলে আমরা কোন ইউনিটে রূপান্তর করছি? আলমাস মিয়ার গণ্ডা ইউনিটে রূপান্তর করছি, আর গণ্ডা ইউনিটের সম্পূর্ণ অংশ 320, গণ্ডা ইউনিটের সম্পূর্ণ অংশ 320। আপনাকে এবার এই সূত্র অনুযায়ী দেখেন, আমরা প্রাপ্ত অংশ 55 পেয়েছি, মোট জমি 276 পেয়েছি। এবার ভাগ করতে হবে সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশ কোনটা দিতে হবে? যে ব্যক্তির জমির সর্বশেষ ইউনিট থাকবে ওই ইউনিটে রূপান্তর করতে, যেই সর্বশেষ ইউনিটে আমরা রূপান্তর করব ওই ইউনিটের সম্পূর্ণ অংশ যেটা, সেই সম্পূর্ণ অংশ হবে। আমরা এই যে জমিটা এখন আমরা দেখতেছি আলমাস সাহেবের, সেটার সর্বশেষ ইউনিট ছিল গণ্ডায়, আমরা গণ্ডায় রূপান্তর করছি। তো গণ্ডার সম্পূর্ণ অংশ কি সেটা আমরা এখন লক্ষ্য করি, 320 আমরা দেখতে পাচ্ছি, 320 গণ্ডা হলো এই গণ্ডার সম্পূর্ণ অংশ। এবার আপনাকে এই যে 55 গুণ অর্থাৎ প্রাপ্ত অংশ গুণ 276 মোট জমি ভাগ আপনাকে দিতে হবে ওই সম্পূর্ণ অংশকে। সম্পূর্ণ অংশ কত? 320। গণ্ডার সম্পূর্ণ অংশ, কেন গণ্ডা দিলাম এখানে? আমরা এটাকে এই 55 পেয়েছি গণ্ডার মাধ্যমে, তাহলে সম্পূর্ণ অংশটাও আমাকে গণ্ডায় আনতে হবে। আমি যদি সর্বশেষ ইউনিট, কোনো ব্যক্তির জমির সর্বশেষ ইউনিট ক্রান্তিতে পেতাম তাহলে এখানেও
এখানেও সম্পূর্ণ অংশ, ক্রান্তির সম্পূর্ণ অংশটা আসলো। যেহেতু আমরা গণ্ডায় আনছি, সেজন্য আমাদেরকে গণ্ডার সম্পূর্ণ অংশ যেটা, সেটাকে আনতে হবে 320। আমি আবারও দেখি, 320 গণ্ডায় সম্পূর্ণ অংশ, 320 গণ্ডায় সম্পূর্ণ অংশ। এবার ফলাফলটা বের করেন। এবার একটু ক্যালকুলেটর মাধ্যমে ফলাফলটা বের করে নিই। 55 গুণ 55 প্রাপ্ত সম্পদ, এটাকে আমরা গণ্ডায় নিয়ে আসছি, যেহেতু গণ্ডায় সর্বশেষ ছিল। মোট জমি 276। এবার আমাকে এটাকে ভাগ করতে হবে। ফলাফল আমরা কিন্তু বের করব না। 55 গুণ 276 ভাগ 55 গুণ 276 ভাগ 320 সম্পূর্ণ অংশ সমান সমান আমাকে ফলাফল আসবে 47.437, অর্থাৎ দশমিকের পরে, পয়েন্টের পরে, দশমিকের পরে আপনার 3 সংখ্যা নিব, এর বেশি সংখ্যা না নিলেও চলবে। আমরা 3 সংখ্যা নিব। 437 হলো আমাদের ফলাফল। এটাই হলো ওই ব্যক্তির জমির পরিমাপ। আলমাস সাহেব এখানে জমি পাবেন 47.437 শতাংশ। আমরা ইজিভাবে আমরা আলমাস ব্যাপারীর যে জমি পাবে এখানে কতটুকু, সেটা আমরা বের করলাম। এভাবে করে আমরা প্রত্যেকটা ব্যক্তির জমি বের করতে পারবো। আব্দুল সামেদ মিয়া কতটুকু পাবেন, আব্দুল সামেদ মিয়া যেহেতু একই, তাহলে আলমাস ব্যাপারী আব্দুল সামেদ মিয়া একই জমি পাবেন। কিন্তু জুলেখা খাতুন এখানে কিন্তু গণ্ডায় শেষ হয় নাই, করায় হয়েছে, তো আমাকে পুরাটাকে করায় নিয়ে আসতে হবে। তো এখানে করা, তার প্রাপ্ত অংশ গুণ মোট জমি ভাগ দিতে হবে করার সম্পূর্ণ অংশকে। এবার রমি জালিরটাও এখানে গণ্ডায় রয়েছে, ঠিক একইভাবে করব। তারপরে রাশেদা খানম যে আছেন, তারটাও করায় আছে। আমাকে এই যে আনা গণ্ডা করা, আমাকে 2 আনা 13 গণ্ডা 2 করা, আমাকে এই 2 আনাকে 13 গণ্ডার মধ্যে 2 আনাকে গণ্ডায় নিয়ে আসতে হবে। গণ্ডায় নিয়ে এসে 13-র সাথে যোগ করতে হবে। এবার টোটালটাকে আবার করায় নিয়ে আসতে হবে, করার সাথে যোগ করতে হবে। তো করার সাথে যোগ করে যে ফলাফলটা আসবে সেটা গুণ মোট জমি ভাগ মোট জমির সাথে ভাগ হবে এই করার সম্পূর্ণ অংশ যত, সে তার সাথে করার সম্পূর্ণ অংশ হলো 1280। আমরা এখানে দেখতে পাচ্ছি এই 1280 সাথে যে ভাগ যেটা হবে, ফলাফল যেটা আসবে ওটাই হবে ওই ব্যক্তির, অর্থাৎ রাশেদা খানমের যে প্রাপ্য যে অংশ, যতটুকু জমি পাবে সেই জমি। এই ছিল আজকে আমাদের ক্লাসের যেই বিষয়, এই বিষয়গুলোতে আলোচনা হয়েছিল। আজকে আমি শুধুমাত্র একটা বিষয় দেখাই দিলাম। প্রত্যেকেই আগামী ক্লাসের পূর্বে অবশ্যই সামেদ মিয়া, জুলেখা খাতুন, রমি জালি এবং রাশেদা খানম, এই প্রত্যেকের জমি আলাদা আলাদা করে ফলাফল বের করে আগামী ক্লাসের পূর্বে আমাদেরকে মেসেঞ্জারে আমরা সবাই শেয়ার করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই, আগামীকালকে আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।